তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমরা তৈরি করব হচ্ছে এই TDS 2030 আইসির অ্যাম্প্লিফায়ার বোর্ডটাতে একটা অ্যাম্প্লিফায়ার তৈরি করব। আগেও তোমাদেরকে এই অ্যাম্প্লিফায়ার বোর্ডটাতে একটা অ্যাম্প্লিফায়ার তৈরি করা দেখেছিলাম। কিন্তু সেটা অতটা ভালো হয়নি। আজকে এটা তৈরি করব, আরো ভালো করে তৈরি করব। আর আরো ভালো জিনিস দিয়ে তৈরি করব। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে তোমরা বোর্ডটাকে ভালো করে দেখে নাও। ঠিক এইরকমটা দেখতে হবে। আর পেছনটাও দেখে নাও বোর্ডটার। এরকম ধরনের হয়। আর এবার তোমরা দেখে নাও এখানে অরিজিনাল TDA 2030 আইসি লাগানো আছে 3টে। আর এখানে কানেকশানটা তোমরা দেখে নাও, এরকম করে কানেকশানটা হবে। আর এখানে একটা 7805 আইসি, রেগুলেটর আইসি ব্যবহার করেছি ভোল্টকে 5 ভোল্টে কনভার্ট করার জন্য। এখানে আগের যে পয়েন্টটা করা ছিল সেখানেই করে নিচ্ছি। প্রথমে ইনপুটের পয়েন্টটা লাগিয়ে নিয়েছি 12 ভোল্ট প্লাসে। আর গ্রাউন্ডের সাথে লাগিয়ে নিচ্ছি মিডিলের পয়েন্টটা। ওইখানেই গ্রাউন্ডটা, ওখানেই গ্রাউন্ড হবে। এবার আউটপুটের পয়েন্টটাও তার পাশের দিকে যাওয়া করা আছে, সেখানে লাগিয়ে নিচ্ছি। এইখানে একটা ভোল্টেজটাকে ফিল্টার করার জন্য একটা ক্যাপাসিটারও লাগিয়ে নিচ্ছি। তোমরাও পারলে লাগাবে, না লাগালেও হবে, চলবে। দেখো ঠিক জিনিসটা এইরকম হবে। এবার এখানে 5 ভোল্টের আউটপুটের পয়েন্টটা থেকে 5 ভোল্ট নিয়ে দেবো ব্লুটুথ কার্ডের জন্য। এখানে 5 ভোল্ট প্লাসের পয়েন্ট লাগিয়ে নিলাম, তার পাশে 5 ভোল্ট মাইনাসের পয়েন্টে লাগিয়ে নেবো। আগে যে ছবিটা তোমাদেরকে দেখিয়েছিলাম সেইটার অনুযায়ী এখানে অডিও ইনপুটের লাইনটাও করে নেবো। দেখো এখানে দুটো লাল আর হলুদ তারটা লাগিয়ে নিচ্ছি। এই দুটো হচ্ছে লেফট আর রাইট। তারপরে গ্রাউন্ডের তারটাও লাগিয়ে নিচ্ছি। এখানে দুটো পয়েন্ট আছে গ্রাউন্ডে, তোমাদের দুটো পয়েন্ট শর্ট করেই গ্রাউন্ডটা করতে হবে। দেখো ঠিক এইভাবেই তোমরাও করে নেবে পয়েন্টগুলো। উপরের যে ভলিউম কন্ট্রোলের জন্য যে পটেনশিয়াল মিটারটা লাগাবো তার জন্য এখানেও 3টে তার সংযোগ করে নিয়েছে। হলুদ তারটা নিচ্ছে এটা ইনপুটের জন্য, আর লাল তারটা নিচ্ছে আউটপুটের জন্য পটেনশিয়াল মিটারে। আর এখান থেকে গ্রাউন্ডটা যেখানে আছে গ্রাউন্ড থেকে আরেকটা তার লাগিয়ে নেবো, সেটাও এইখানে পটেনশিয়াল মিটারের গ্রাউন্ডে লাগবে। দেখো ঠিক এইরকম এতগুলো তার হবে এইখানেতে। প্রথমে এই যে 3টে আমি নিচ্ছি এইগুলো হচ্ছে ভলিউমের জন্য, আর এইগুলো অডিও ইনপুটের জন্য। দেখে নাও তোমরা এইরকম করে কানেকশানটা করে নেবে। এখানে আমি দুটো 100K পটেনশিয়াল মিটার নিচ্ছি। তোমরা একটা 47K বা 50K পটেনশিয়াল মিটার নেবে, আর একটা 100K নেবে। 100K ওটা বেসের জন্য ব্যবহার করবে, আর 47K বা 50K যেটা করবে সেটা হচ্ছে ভলিউমের জন্য ব্যবহার করবে। ব্লুটুথ কার্ড থেকে যে ভলিউমটা আউটপুট হবে তার গ্রাউন্ডটা এখানে সংযোগ করে নিয়েছি। দেখো এইখানে আমি পটেনশিয়াল মিটারের দুটো পয়েন্টই একসাথে সোল্ডার করে নিয়েছি। তারপর এখানে ফার্স্ট পয়েন্ট, লাস্ট পয়েন্টেতে অডিও লেফট আর রাইটের ইন করলাম। এবার যে মধ্যিখানে পয়েন্টটা বেরোবে সেখান থেকে আউটপুট নেবো। যে তোমাদের এখানে দেখেছো ব্ল্যাক তারটা অডিও ইনপুটের যে বোর্ডের ব্ল্যাক তারটা ওখানে অডিও যে গ্রাউন্ডটা সেখানে লাগিয়ে নেবো। এবার লেফট আর রাইটটাও সংযোগ করে নেবো মিডিলের পয়েন্টগুলোর সাথে। যে এরকম করে কানেক্ট করে তোমরাও এরকম করে ঠিক কানেক্ট করে নেবে এই ভলিউম সুইচটাকে। এবার বেসের জন্য আমি এখানে 100K পটেনশিয়াল ডবল চ্যানেলে নিয়েছি, তোমরা সিঙ্গেল চ্যানেলে নেবে তাহলে ভালো হয়। আর এখানে দেখো তোমাদেরকে যেমন করে বোর্ডের কানেকশানটা দেখেছিলাম তেমন করে নেবে, আর গ্রাউন্ডের তারটাও তেমন করে লাগিয়ে নেবে। একটা চ্যানেল এখানে এক্সট্রা পড়ে থাকবে কারণ আমি ডবল চ্যানেল নিয়েছি তাই। তোমরাও ঠিক এইরকম করে কানেকশানটা করে নেবে। দেখো ঠিক এইরকম ধরনেরই হবে কানেকশানটা। এবার আমি এখানে একটা কানেক্টর নিয়ে নিয়েছি। এখানে যে রেড তারটা দেখছো ওটা গ্রাউন্ড করব, আর এখানে যে 3টে ব্ল্যাক তার দেখছো ওইগুলো প্রথমে একটা সাবউফার থাকবে, তারপর দুটো স্যাটেলাইট স্পিকারের জন্য থাকবে। এখানে গ্রাউন্ডের তারটা প্রথমে সংযোগ করে নিয়েছি, কিন্তু আমি এখানে ভুল সংযোগ করেছি। উপরেরটার সাথে গ্রাউন্ড হবে, আমি ভুল জায়গায় সংযোগ করেছি। তারপর আমি বুঝতে পারার পর আমি আবার ঠিক করে কানেকশান করে নিয়েছি। দেখো ঠিক এইরকম ধরনের করে কানেকশানটা হবে। তার পাশের পয়েন্টটা সাবউফারের পয়েন্ট হবে। এই যে ইয়েলো তারটা সংযোগ করেছি। এবার ব্ল্যাক তারটা যেখানে সংযোগ করছি এটা স্যাটেলাইট স্পিকারের একদিকের পয়েন্ট হবে, লেফট বা রাইট যে কোনো একটা আমি ঠিক জানি না। আর তারপরে আর উপরের দিকে আরেকটা হবে, সেটা ব্ল্যাক তার। তোমাদেরকে আগেই তো দেখেছি যেরকম কীরকম করে কানেকশানটা হবে। এবার ভোল্টেজ ইনপুটের জন্য পয়েন্টে লাগিয়ে নিয়েছে রেডটা, আর ব্লুটা মাইনাসের জন্য।
এখানে তোমরা যেখানে যে ডায়োডদের রেকটিফায়ার করা আছে তার যে এসির পয়েন্টটা থাকবে সেইখানে তোমরা কানেকশান করবে। আর আমি যেরকম করে করেছি এরকম করে করলেও হবে আর ওই রকম করে করলেও হবে। এবার আমি সব জিনিসগুলোকে ভালো করে সেট করে নিই, তারপর তোমাদেরকে একবার ফাইনাল টেস্টিং করে দেখাবো। যে এরকম জায়গায় এটা ফিট করছি, তোমরা যদি এরকম জায়গায় ফিট করো তাহলে দেখবে যাতে না বডির সাথে টাচ হয়। বডির সাথে টাচ হলে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর এখন আমার চ্যানেলটা অনেকটা ডাউনে চলছে, তোমরা একটুখানি সাপোর্ট করো যাতে আমার চ্যানেলটা ভবিষ্যতে গ্রো করতে পারে আর তোমাদের জন্য এরকমই ইনফরমেটিভ ভিডিও আনতে পারি যাতে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যাবে অন্তত। আর যদি আমার এখানে কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট করে যাবে কোনখানে বলেছে, ভবিষ্যতে সেগুলো ঠিক করার চেষ্টা করব। আর আমার চ্যানেলটাকে একবার ভিজিট করে অন্তত দেখে নেবে কীরকম আমি ভিডিও বানাই। যদি আমার কন্টেন্ট তোমাদের পছন্দ হয় তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে। না সাউন্ড টেস্টটা কীরকম সাউন্ড টেস্ট হচ্ছে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে অন্তত যাবে। আর আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।